গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী ক্যাম্পের আইন জালুত আবাসিক ভবন লক্ষ্য করে বুধবার ভয়ঙ্কর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বুধবারের বিমান হামলায় বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ভেতরে থাকা ফিলিস্তিনিদের চিৎকারে ভারী হয়ে ওঠে আশপাশ। মুহূর্তেই গুড়িয়ে যায় একাধিক ভবন, ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি বহুতল আবাসিক বাড়ি। উপত্যকার খান ইউনিসে গেল সোমবার থেকে হামলা জোরদার করেছে তেল আবিব। ওই দিন থেকে এখন পর্যন্ত সেখানে শতাধিক ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে, আশ্রয়হীন ১.৫ লক্ষাধিক। এই পরিস্থিতির মাঝেই যুক্তরাষ্ট্রের সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন কংগ্রেসে ঘণ্টাব্যাপী ভাষণের মাঝে আইন প্রণেতারা যেমন হাততালিতে ফেটে পড়েছেন, তেমনি অনেক শীর্ষ ডেমোক্রেটিক নেতা চুপ করে বসেছিলেন। নেতানিয়াহু বলেন, হামাস ও অন্যান্য ইরান সমর্থিত গ্রুপের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ জড়িত। তার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। নেতানিয়াহুর ভাষণকে মিথ্যায় ভরা বলে দাবি করেছেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা সামি আবুর জুহরি। তার মতে, যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্ত করতে আগ্রহী নন নেতানিয়াহু। এ প্রসঙ্গে হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক সহযোগী অধ্যাপক মার্ক ওয়েন জনসনের মতে, গাজার যুদ্ধ শেষ করতে নয়, বরং আরও দীর্ঘ করতেই তার যুক্তরাষ্ট্র সফর। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।